বন্ধুরা, আজ রথযাত্রা আর আজকে আমি চলে এসেছি ডেমুরিয়ায় 350 বছরের ঐতিহ্যবাহী রথযাত্রায়। তো আজকে সন্ধ্যায় ভিড়টা দেখো, রেকর্ড করা ভিড়। প্রায় 1 লক্ষ কাছাকাছি মানুষজন কিন্তু আজকে মেলায় ভিড় জমিয়েছেন। আর এদিকে পার্কিং জোনে দেখো বাইক গাড়ি পুরো ভর্তি। তো এটা এখন সন্ধ্যা 6টা, 6:30 মতো হবে। তো যত রাত বাড়বে ততই এই পার্কিং জোনে বাইকের সংখ্যা গাড়ির সংখ্যা দ্বিগুণ বাড়বে। আর এই মেলার আকর্ষণ হচ্ছে বিভিন্ন ধরনের গাছ, পাখি আর টানা রথ, যেহেতু এখানে 3টি টানা রথও হয়। তো চলো আগে গাছগুলো একটু দেখে নিই যে এখানে কি কি গাছ বিক্রি হচ্ছে। দেখো মেলার ঢোকার মুখে কিন্তু প্রচুর চারা গাছের দোকান কিন্তু বসছে। বিভিন্ন টাইপের কিন্তু চারা গাছ এখানে বিক্রি হচ্ছে। এখানে শুধু লেবুর উপর বিক্রি হচ্ছে। দেখো বিভিন্ন প্রজাতির লেবু গাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ফুলের গাছ, ফলের বিভিন্ন ধরনের ফলের গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, বিভিন্ন টাইপের কিন্তু গাছ এখানে কিন্তু বিক্রি হচ্ছে। এবং বছরে এই একদিন কিন্তু, মানে একদিন বলাটা ভুল, যেহেতু মেলা এখানে 9 দিন চলে, তো সেই 9 দিন কিন্তু এই চারা গাছের দোকানগুলো কিন্তু এখানে বসে। এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসেন, এই চারা গাছের দোকানের চারা গাছ সব কেনেন এবং পাখিও কেনেন। তো দেখতে দেখতে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। দেখো লোকের সংখ্যাটা দেখো, প্রচুর লোক কিন্তু এসছেন। এই মেলাটি শুরু হয়েছে জুলাই 16 তারিখ আর শেষ হবে 25শে জুলাই, মানে উল্টো রথ। তো রথ থেকে উল্টো রথ পর্যন্ত 9 দিন টানা কিন্তু এই মেলা বসে। আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু আজকে সন্ধ্যাবেলা এসছেন। তো আমরাও আজকে চলে এসেছিলাম আর ঠেলা খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সামনে যতটা লোক দেখতে পাচ্ছ, পিছন দিকে আরো বেশি লোক রয়েছে। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের পাখির দোকান সব বসছে। এখানে বিভিন্ন টাইপের কিন্তু পাখি পাওয়া যায়, বদ্রি টিয়া থেকে শুরু করে শালিক, পাহাড়িয়া টিয়া, খরগোশ এবং বিভিন্ন প্রজাতির পায়রাও এখানে পাওয়া যায়। এবং শালিক পাখিও রয়েছে, শালিকের সব ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু এখানে পাওয়া যায়। দেখো এখানে শালিক পাখি কেনার জন্য মানুষজন ভিড় জমিয়েছেন এবং দামগুলো ভালোই রয়েছে। তোমার 400 টাকা, 600 টাকা, 800 টাকা এরকম দাম রয়েছে। তো আমরাও একটু চলে এলাম কি কি পাখি এসছে। এক সময় নাকি এই মেলায় তোমার কাকাতুয়া, ময়না এগুলো বিক্রি হতো, আমি শুনেছি, কিন্তু আমি কখনো দেখিনি। কিন্তু এগুলো এখন ব্যান করা রয়েছে। আর এখান দেখো সিরাজের পায়রা, দেখতে কি কিউট, কত সুন্দর দেখতে পায়রাগুলো। এগুলো 1600 টাকা জোড়া রয়েছে। আর এখানেও পায়রা রয়েছে, বিভিন্ন ধরনের কালারের সব পায়রা রয়েছে। এখানে খরগোশের বাচ্চা রয়েছে এবং খরগোশও রয়েছে। এইসব পাখি কেনার জন্য মানুষজন এখানে ভিড় জমায়, যেহেতু অন্যান্য সময় কিন্তু এই পাখি দেখতে পাওয়া যায় না। তো এখানে কিছুজন দেখতেও আসেন এবং রথযাত্রা দেখতে এসে এই পায়রাগুলো বা পাখিগুলো কিনে নিয়ে যান। তো এখন 3টে রথ কিন্তু চলে এসছে। আমরা যাব এখন সামনে দিকে দেখবো 3টে রথ কিরকম কি সাজিয়েছে, যেহেতু এখানে 3টি টানা রথ হয় এবং 3টি রথ টানতে টানতে এখানে নিয়ে আসা হয়। তো দেখো এখানে 3টে রথ কিন্তু চলে এসছে। ডেমুরিয়ার যে দুর্গা মন্দির রয়েছে, সেই দুর্গা মন্দির চত্বরে কিন্তু এই 3টি রথ কিন্তু দাঁড় করানো থাকে। এবং এখান থেকে সোজা মাসুরি যান। 3টে রথে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3জনই রয়েছেন। আর এই রথযাত্রায় এইখানে কুইন্টাল কুইন্টাল বাতাসা কিন্তু হরিলোট হয়। তো দেখো এখন বাতাসা হরিলোট চলছে। অনেকে অনেক কিছু মানত থাকে এবং সে মানত পূর্ণ হলে এখানে লোকে এসে বাতাসা হরিলুট করে। তো আমার মাথায় একটা বাতাসা এসে ঠাপ করে পড়লো, কি লাগলো জোরে। তো যাই হোক, অনেকে ছাতা দিয়ে ধরছে। দেখো ওয়াও কি সুন্দর, দেখো হাতে পোড়াতে পারছে না, এবারে সেগুলো ছাতার মধ্যে এসে পড়ছে এবং সেখান থেকে ছাতায় সব ধরে যে যার ব্যাগ রেখেছে, পেপার রেখে তার মধ্যে সব ভরছে। প্রচুর মানুষজন কিন্তু এখানে আসেন, লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন এই রথযাত্রায় এবং এখানে এসে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা দেবীর কাছে বাতাসা হরিলুট করেন। তো আমি এর আগে কখনো এরকম দেখিনি, শুনেছি, কিন্তু আজকে এসে দেখলাম সত্যি এত বাতাসা এখানে হরিলুট হয়। তো তোমরা যদি কেউ ডেমরা মেলায় এসে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই ব্লগটা যদি কেউ ডেমরা থেকে দেখে থাকো, ফেসবুক হোক বা ইউটিউব হোক, তাহলে কমেন্ট করে জানাবে। এবং ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটা ফলো করে দেবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। তো চলো একটু দেখতে থাকো, তারপর তোমাদের মেলার ভিতরে নিয়ে যাবো।
বছরে একদিন কিন্তু এই রথযাত্রায় জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবী দু ভাই এক বোনকে নিয়ে রথে চেপে মাসির বাড়ি যান। তো মাসির বাড়ি যাওয়ার আগে মেলায় আসেন, তারপর গিয়ে মেলার থেকে মাসির বাড়ি যান। তো এখন আমরা যে জায়গা দিকে যাচ্ছি সেটা হচ্ছে মূল মেলা যেখানে বসছে। তো রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট বসছে, বিভিন্ন টাইপের কিন্তু দোকানপাট বসছে। তেল বাজার থেকে শুরু করে বাচ্চাদের খেলনার দোকান, বড়দের কাপড় দোকান, তারপর বিভিন্ন টাইপের কিন্তু দোকান বসছে। আর ভিড়টা দেখো, সামনের দিকে এত ভিড়। মূল মেলা যেহেতু সামনে দিকে রয়েছে, অনেকে কিন্তু মিস্টেক করেছে, তোমরা মেলায় এসে অনেকে ভেবেছো এইখানে যে রথ বসছে এই পর্যন্ত হয়তো মেলা, সামনে দিকে হয়তো মেলা নেই। সেই জন্য অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল আগের একটা ভিডিওতে যে দাদা মেলাটা কোথায়। তো আমি তোমাদের বলে দিই, মেলা যেখানে রথ বসছে সেখান থেকে সোজা হাতিশাল পর্যন্ত একটা রাস্তা চলে গেছে। ওই হাতিশালে মাঠে যে রয়েছে ওইখানে মূল মেলা কিন্তু বসছে। দেখো একদম বাচ্চা ছেলে হাঁটতে না পেরে তার বাবা কাঁধে বসছে, অনেকে ছোটগুলো কোলে উঠে পড়েছে, কিন্তু ভিড়টা অনেক। দেখো আমার সামনে যতটা দেখতে পাচ্ছ না, পিছনের দিকে কিন্তু 4 গুণ মানুষ রয়েছে আরো। তো এতটা ঠেলতে ঠেলতে সামনে দিয়ে যেতে হবে। বিশাল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু এই মেলায় বসে এবং পুরো গ্রামের মধ্যে কিন্তু এই মেলাটা বসে। এই মেলায় এলে যেমন পাখি বিভিন্ন টাইপের দেখতে পাওয়া যায়, আর এখানে এলে গ্রামের মধ্যে যেহেতু মেলাটা বসে, তো গ্রামীণ যে সমস্ত বাঁশের তৈরি বা তালপাতার তৈরি যে সমস্ত জিনিসপত্র এখানে কিন্তু দেখতে পাওয়া যায়। তো এখন চলো সামনের দিকে যাই, তারপর মূল মেলায় পৌঁছাই। আমরা মূল মেলার কাছাকাছি চলে এসেছি। তো এখানে একটা বড় মাঠ রয়েছে, এই মাঠ ভর্তি কিন্তু দেখো বিভিন্ন টাইপের কিন্তু দোকানপাট বসছে। বেশিরভাগ কাপড় দোকান কিন্তু বসছে, বিভিন্ন ধরনের খাবার দোকানও এখানে বসছে। এখানে লস্যি দোকান প্রায় 20 থেকে 25 খানা লস্যি দোকান বসছে। কিন্তু আজকে গরমটা ভাবসা দিয়েছিল এবং রথযাত্রার দিন হালকা ছিটে ফোটা বর্ষা হয়, তো সন্ধ্যার সময় একটু ছিটে ফোটা বর্ষা হয়ে গেছিল। মেঘও আকাশে কালো করে রয়েছে, হয়তো রাত্রির দিকে বৃষ্টি হলেও হতে পারে। তো 9 দিন যেহেতু মেলা চলবে, 16 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত মেলা থাকছে। এখন আমরা চলে এসেছি মেলায় যে জায়গায় সেই বড় নাগরদোলাটা বসছে। দেখো এখানে সেই বড় নাগরদোলাটা কিন্তু বসছে। এখানে ডিস্কো কার রয়েছে, টয় ট্রেন রয়েছে, জাম্পিং রয়েছে, নাগরদোলা রয়েছে, বিভিন্ন টাইপের কিন্তু এখানে বাচ্চাদের সব ঘোরা খেলনা জিনিস সব রয়েছে। তো এখানে একটা তোমাদের জিনিস দেখায়, দেখো এই মেলা এটা এবছর চমক, ভূত। দেখো তিন ভূত। তো এটা উপরে একটা দড়িতে বাঁধা রয়েছে, মাঝে মধ্যে হু হা করে একদম নিচের দিকে চলে আসছে, ছাপাস করে আবার উপর দিকে চলে আসছে। যারা মেলায় এসছে তারা কিন্তু এটা ভিডিও করছে।
তো তোমরা যদি কেউ ডেমুরিয়া মেলা এসে দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাবে। দেখো মুখটা দেখো, ভয়ঙ্কর মুখ। কাঞ্চনা মুভির সেই মিউজিকটা কিন্তু এখানে রয়েছে। আর দেখো এখানে সবাই ব্যস্ত, প্রচুর মানুষ কিন্তু এসছেন। শুধু আমাদের ডেমুরিয়াবাসী নয়, ডেমুরিয়া আশেপাশের যত জায়গা রয়েছে অনেক দূর দূরান্ত থেকে মানুষও এখানে আসেন এই ডেমুরিয়া মেলা দেখতে। তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ছোট লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটা ফলো করে দিও। তো চলো আজকে বাই বাই, টাটা।